আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কিন্তু পিঠার মাস চলতেছে, একের পর এক কিন্তু আমি পিঠা বানাইতেই থাকবো। তোমরা কেউ অস্থির হইও না। আর কারো খেতে চাইলে হঠাৎ করে চলে আসো, দেখবা যে প্রত্যেক দিনই কিছু না কিছু পিঠা পরে মানে আমার বাসায় আছে। সারা বছরে এই একটা মাসই পিঠাপুলির উৎসব চলে। সারা বছরও টুকটাক খাই, যদিও আমরা নির্দিষ্ট একটা দিনে খাই না। তো তারপরে শীতকালে বেশি। তো কালি যেটা ধান ভাঙাইছিলাম, চাল ঝাড়ার পরে এই যে ওই দিনই তো পোলাপান্ডে পায়েস রান্না করে খাওয়াইছি স্পেশাল। আর এই যে খুদগুলা ছিল এটা দেওয়া হইলো, আমি তেলের পিঠা বানাই দেবো। এটা হইলো আমার মায়ের স্পেশাল রেসিপি। পাটায় পিসা চাল দিয়ে যে তেলের পিঠাটা বানায়, এটা হইলো একদম আলাদা রকমের একটা টেস্ট। আমরা নর্মালি ডেকির গুঁড়া বা মেশিনের গুঁড়া দিয়ে তেলের পিঠা খাই না, আমরা বোনেরা এভাবেই খাই, কারণ আমার মা এভাবে খাওয়াইছে। তো আমিও বাচ্চাদের এভাবেই খাওয়াই। আর যেহেতু মায়ের বাড়ি যাইতে পারতাছি না, বাবার বাড়ি যাইতে পারি না, সুযোগ হচ্ছে না, তাই এলো যে পোলাপান্ডে নিজে ঘরেই বানায় খাওয়াই। যেহেতু পারি, বানায় খাওয়াবো কেন? আমি তো আর আতুর মেয়ে না, আমি তো সব কাজ পারি। তো আমি যে কী কী পারি ভিডিও দেখে নিশ্চয়ই তোমরা আসলে বুঝে গেছো। তো এটা মচমচে হয়, সাইডে দেয়া মচমচে ভাজার জন্য তেলটা কম দিতে হবে, অনেক কম তেলে ভাজতে হবে। তো আমার তেলটা বেশি হয়ে গেছে, এই জন্য ফুললে ফুললে যাইতেছে পিঠাটা। যাই হোক, পোলাপানে খাবে এটাই শান্তি, যেভাবেই খাক। আর খেজুর গুড়ের তেলের পিঠা ছাড়া আমি তো কোনো দিন অন্য তেলের পিঠা খাই না। বছরে এই শীতকালে যে কয়দিন খাবো এই শীতকালে। আর যে সারা বছর আমাদের অবশ্য সংরক্ষণ করা থাকে খেজুর গুড়, খাইতে ইচ্ছে হইলে খেজুর গুড় দিয়ে খাই। তো যাই হোক, আমার পিঠা দেখছো কেমন হয়েছে, কত খ্যাম আমার। কেউ বলে ঘুমটা দিয়ে বসে তেলের পিঠা বানায়, আবার এইটা সেটা কত কিছু করে, এসব করতে হয় না। পিঠা আসলে নর্মালি এমনিই হয়ে যায়। যাই হোক, ভালো থাকবা, দোয়া করবা। আল্লাহ হাফেজ।